আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটি জায়গায় যাইতেছি যে জায়গাটা হচ্ছে সুনামগঞ্জের মধ্যে মানে বিশেষ একটা আকর্ষণ। আর সুনামগঞ্জবাসীর জন্য আসলেই এই জায়গাটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ সুনামগঞ্জে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ কিছুটা টাইম এক্সপেন্ড করবে, ফ্যামিলি বাচ্চা-কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবে। সেই জায়গাটি হচ্ছে আমাদের সবার পরিচিত। এটা হচ্ছে সুরমা ভ্যালি পার্ক। এটা কুদারগাঁও, তারারগাঁও, হালুয়ারঘাট উপস্থিত। তো আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন পার্কটা দেখা যাইতেছে। তো এই পার্কে এখনো কাজ চলতেছে, যদিও আমরা পৌঁছে গেছি। দেখাবো, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা কাজ সম্পূর্ণ হয়েছে বা কতটা সুন্দরভাবে করা হইতেছে কাজটা। তো সবাই দেখেন, আমরা এখন টিকিট নিব। টিকিট নিয়ে তারপর প্রবেশ করব। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। ছোট বাচ্চারা আছে, তাদের জন্য লাগে না। তো এখানে কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন এই পার্কটা সম্পূর্ণ হচ্ছে সিসি ক্যামেরায় মোতায়েন করা হয়ে গেছে। অসামাজিক আপত্তিকর কোনো ধরনের কোনো কিছু যাতে না হয়, এটা সবসময় নজরদারিতে একজন থাকে। তো সবাই আসেন, বেড়ান, ঘুরেন, ভালো লাগবে। আজকে ফ্রাইডে, প্রতিটা ফ্রাইডে একটু বিশেষ অনুভূতি হয়। ফ্রাইডেতে একটু ঘোরাঘুরি করতে সবাই পছন্দ করে। বিশেষ করে সারা সপ্তাহে তো ব্যস্ত থাকার কারণে করতে পারি না। তো শুক্রবার হলেই মনটা ছুটে যায়, যেদিকে চোখ যায় এদিকে প্রাকৃতিক সৌন্দর্য, মানে সব দিকেই, মানে যেদিকে ভালো লাগে এদিকে চলে যাই। তো আজকে আমরা চলে আসছি আমাদের সুনামগঞ্জের ভ্যালি পার্ক। এটা হালুয়ারঘাট অবস্থিত, দারারগাঁও। তো এটা হচ্ছে নতুন রূপে আর কি ভ্যালি পার্কটা তৈরি করা হয়েছে। ডিসি মহোদয় এটা নতুন উদ্যোগ নিয়েছেন, যদিও কাজটা এখনো চলমান আছে, সম্পন্ন হয় নাই। তারপরেও কিন্তু শুক্রবার হলে মানুষের ভিড় অত্যন্ত বেশি হয়ে যায়। মানে এখানে এখন তো কটা বাজে, 3টা বাজে। এবং আসরের আগানোর পরে সন্ধ্যার আগে এই জায়গায় মানুষের অনেক ভিড় হয়ে যায়। এদিকে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেমন এখানে ছোটো বাচ্চারা খেলতেছে, রাবার ড্রাম নাকি যেন বলে, আমি সেটা জানি না। আর বিভিন্ন জায়গায় এখন ফ্লাওয়ার করা হয়েছে, এটা এখনো সম্পূর্ণরূপে হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে এখানে হচ্ছে সুইমিং পুল, ছোটো বাচ্চারা এখানে খেলতে পারে, আইসে অনেক সময় টাইম স্পেন্ড করতে পারতেছে। আর এদিকে হচ্ছে সুরমা নদী। তো এখানে বসে অনেকটা টাইম খুব এনজয় করা যায়, খুবই ভালো লাগে। ভালো লাগার মতো একটা পরিবেশ, নিরিবিলি, না আছে গাড়ি ঘোড়ার যানজট, না আছে ধুলাবালি। এটাকে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায়। এখানে বড় বড় নৌকা যাইতেছে, ছোটো ছোটো নৌকা যাইতেছে, অনেক মানুষ আসতেছে, বাচ্চারা খেলতেছে, খুবই ভালো লাগে এগুলো দেখলে। আসলে এখানে আসলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো সবাই অবশ্যই আমরা আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে যারা আছেন তারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগার মতো। আশা করি শারিকের ভিতরে পার্কটা আরো সুন্দর হবে। ফ্লাওয়ার গার্ডেন করতেছে, ওরা কিন্তু ফ্লাওয়ার লাগাইছে, এখনো পরিপূর্ণভাবে হয়েছে না। তো সেখানে আরও প্রমাণ আছে। এইদিকে যাবো, সামনের দিকে আগাবো, দেখবো কি ফটোগ্রাফার আছে, সাথে ফটোগ্রাফার আছে। এখানে আসলে ক্যামেরা যে ফটো তুলতে চান তারা অবশ্যই ফটো তুলতে পারবেন। দেখো এখানে কিন্তু খুবই বাচ্চারা খুবই এনজয় করতেছে। এটা গতদিন দেখে গেছিলাম, এটা ভালো হয়। এখানে কিন্তু সিসি ক্যামেরা রাস্তা পার্কে চারদিকে কিন্তু সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। এখানে আর কোনো ধরনের আপত্তিকর কোনো কিছু করবে না, এটাই করতেছে। দেখেন বাচ্চারা কীভাবে চলতেছে, এখানে নাগরদোলও আছে। প্রতিটা করতে গেলেই টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আবার প্রতিটা অ্যাক্টিভিটি বলতে ওই জায়গায় একটা আছে টিকিট সিস্টেম ছিল, সিস্টেম করবে হয়তো। ছোট বাচ্চারা খেলতেছে, কি এনজয় করতেছে। আমি গত
কার্যক্রম আইনগত দণ্ডনীয় অপরাধ। এই যে এখানে কিন্তু ডাস্টবিনটা আছে, যদিও ডাস্টবিনটা কিছুটা বসছে, আমার সম্ভাবনা এটা ওই যে এখানে যে কর্মীরা কাজ করতেছে ওরা টুকাই এনে করছে। আমার মনে হয় এরকম নিজ দায়িত্ব এসে ফেলাইছে না এটার মধ্যে। আচ্ছা চলো আমরা তো নদীর পাড়ে যাই, দেখেছে ওইদিকে প্রবেশ দিয়েছি। সর্বশেষ আমরা 1 ঘন্টা ঘোরাঘুরি করে এখন অনেক মানুষ হয়ে গেছে। আসলে সুনামগঞ্জে এমন কোনো ব্যবস্থা নেই যে আসলে মানুষ কর্মজীবনে একটু আনন্দের ফিল নেবে, তাই সবাই এটাকেই একমাত্র পার্ক হিসেবে নিয়েছে আনন্দের। তাই সবাই শুক্রবার হলেই অপেক্ষা করে, শুক্রবারে তাই চলে আসে সবাই। এখানে এখন অনেক মানুষ আর মানুষ আরো ঘুরতেছে, মানুষ আর মানুষ আসতেছে। তো সবাই আসেন, সময় করে এখানে আসলে আসলে মতো ফ্রেশ হবে, ঘুরে গেলেন ফ্রেশ হয়ে যায়। এখানে অনেক মানুষ আসতেছে, গাড়িতে আমরা যখন ঢুকি তখন তো কয়েকজন মানুষ ছিল মাত্র, এখন দেখেন মানে অতিরিক্ত হয়ে গেছে এখানে। আর এখনও কিন্তু পার্কটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় নাই, এখনও কিন্তু প্রায় 50% কাজ বাকি রয়ে গেছে। 50% ওইদিকে তো সম্পূর্ণটাই রয়ে গেছে, এইদিকে কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। তো বেশি বাচ্চারা এখানে আসলে আনন্দ পাবে। তো আপনারা যারা ছোটো ছোটো বেবি আছে তাদেরকে এখানে নিয়ে আসেন, তাদের মন ফ্রেশ হবে, আপনারা মন ফ্রেশ হবে। সবাই ভালো থাকবেন, আমরা এখন বের হয়ে যাবো। মোটামুটি ভালো না, তো খারাপ না, মোটামুটি চলে। মশলা